প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা পলিটিক্স, তারা তার পলিটিক্স করতেছে। নির্বাচন আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি, যদ্দূর দেখতেছি, নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে। এখন জাতীয় পার্টির একটা বক্তব্য, জামায়াতের একটা বক্তব্য, বিএনপির একটা বক্তব্য, এনসিপির একটা বক্তব্য, ইসলামী আন্দোলনের একটা বক্তব্য, যে এবং এই প্রত্যেকটা বক্তব্য মানে মোরলেস যার যার স্বার্থে। আজকে যদি বিএনপি এখন মনে করে তারা ক্ষমতা যাবে, তারা মনে করে, বাস্তবতাকে আমি যাই না, যদি মনে করে, তারা যদি মনে করতো আমি ক্ষমতায় নাও যেতে পারি, অথবা আমার দল 3 নম্বর 4 নম্বর, তাহলে তারা আর পিয়ারের জন্য আন্দোলন করতো। বুঝছেন? যার যার স্বার্থে ইসলামী আন্দোলন মনে করতেছে যে ভাই আমি তো কিছু আসন পাবো, তারা পিয়ারের জন্য আন্দোলন করতেছে, একা একা পাবো না। আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ নেতারা এরা তো কেউ জিতবে না, যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না, তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থীগুলি আমার আমির অথবা আমার নায়েবে আমিরা জিততো, আমরা একে থেকে সিরিয়াল দিয়ে আসতাম। তো সবাই কিন্তু যার যার স্বার্থে রে ভাই, এখানে কিন্তু জনগণের কোনো স্বার্থমার্থ নাই, সবাই যার যার মতো আলাপ করতেছে। আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ওখানে একই জিনিস। অন্যান্য ছোট দলগুলো ভাবতেছে ঠিক আছে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে তো এখানে আমার দুজন প্রতিনিধি থাকবে, যা নাকি প্রতিবাদ করতে পারবে, আন্দোলন করতে পারবে, বলতে পারবে কিছু একটা। উচ্চ কক্ষে আজকে আবার দেখলাম যে উচ্চ কক্ষে আসলে কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোটের একটা কথা করতে পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি গণভোটটা আগে করেন, একটা ভোটের খরচ জানেন প্রায় 1500-1600 কোটি টাকা খরচ। আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে? যদি ওই ইলেকশনের সঙ্গে, যে আমি জানেন কতগুলি বিষয় বলি আপনাকে ভাই, দাবি যদি আপনি অল্পের উপর বিটাতে পারেন, ওই যে আমরা ছোটবেলায় দেখতাম যে ঈদের আগে বাবা আমাকে বলতাম আমার জুতা লাগবে, আমার অমুক লাগবে, আমার তমুক লাগবে, দাবি কিন্তু আমরা করতাম। কিন্তু ওনারা করতো কি একটা ট্যাকটিক বাই করতো যে এক কাজে 2-3 কাজ হয়ে যেত। তো এখানে কিন্তু করা সম্ভব। যেমন এনসিপির একটা দাবি আছে, সেই জিনিসটা কি এটা গণপরিষদ করতে হবে। ভাই এটা যেমন আলাদা নির্বাচন করার দরকার নাই, আপনি যে জাতীয় সংসদ নির্বাচনটা করতেছেন একটা ঘোষণা দেবেন যে এরা যারা নির্বাচিত হবে এরাই গণপরিষদের সদস্য। তারা তো এটাও বলতেছে। হ্যাঁ, এটাই তো বলতেছে, সত্যি তারা তো এটাই বলতেছে রে ভাই। ঘোষণা দেন না, আপনার অসুবিধা কি? আপনি এদিকে জাত যাবো, কিন্তু বলেন যে এটা আমাদের একটা ভালো প্রপোজাল, সেটা না আমি তো এটাই বললাম। আমি তো তারা- এটাই বললাম, তারা আমি যেটা তো ভাই বলছে যে- শুনেন, খালি ভালো মন্দ খুঁজেন না, আপনাকে সার্টিফিকেট দেওয়ার আমি কে? আমি কেউ না, আমি আমার অবজারভেশন বলতেছি। তো এটা তো এতে কিন্তু কোনো কষ্ট হবে না, কোনো একই খরচে করেন, ওই একই দিনে গণভোট করে ফেলান, একটা জায়গায় 2টা ব্যালট দিবেন, একটা গণভোটের ব্যালট, একটা এটার ব্যালট।